সাধারণ মানুষ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলেও ব্যাংকগুলি সেভাবে সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। আর এই সমস্যা সমাধানে এবার পদক্ষেপ করলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। উল্লেখ্য, রাজ্য সরকারের একটি অন্যতম প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এর মাধ্যমে বেকার যুবক যুবতীর সহ সাধারণ মানুষ সর্বাধিক 5 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পেয়ে থাকেন। এর মাধ্যমে তারা ছোটখাটো ব্যবসা শুরু করার সুযোগ পান, কিন্তু তা পেতে অনেকেরই সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এদিন মহকুমা শাসক জলপাইগুড়ি শহরের প্রায় 15টি ব্যাংক কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন। কেন সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তা ব্যাংকগুলির কাছে জানতে চাচ্ছেন। এই বিষয়ে সদর মহকুমা শাসক বলেন, কেন এই প্রকল্পের সুবিধায় মানুষ পাচ্ছে না তা নির্দিষ্টভাবে ব্যাংকগুলির কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। আর যেসব কারণ ব্যাংকগুলির তরফ থেকে উঠে এসেছে তা যথার্থ নয় বলেই মনে হয়েছে। দ্রুত বিষয়টি সমাধানের জন্য সকলকেই বলা হয়েছে আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে যাতে ভালো শিল্প উদ্যোগী তৈরি হয় সেটা আমরা চাইছি বলে তিনি জানান। আবার জানাবো, সাধারণ মানুষ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলেও ব্যাংকগুলি সেভাবে সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। এই সমস্যা সমাধানে এবার পদক্ষেপ করলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। উল্লেখ্য, রাজ্য সরকারের একটি অন্যতম প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। আর এর মাধ্যমে বেকার যুবক যুবতী সহ সাধারণ মানুষ সর্বাধিক 5 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রতম ঋণ পেয়ে থাকেন। আর এর মাধ্যমে তারা ছোটখাটো ব্যবসা শুরু করার সুযোগ পান, কিন্তু তা পেতে অনেকেরই সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এদিন মহকুমা শাসক জলপাইগুড়ি শহরের প্রায় 15টি ব্যাংক কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন। কেন সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না তা ব্যাংকগুলির কাছে জানতে চান তিনি। আর এই বিষয়ে সদর মহকুমা শাসক বলেন, কেন এই প্রকল্পগুলি সুবিধা মানুষ পাচ্ছে না তা নির্দিষ্টভাবে ব্যাংকগুলির কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। কারণ অর্থাৎ যে সমস্ত কারণ তারা দেখিয়েছেন, অর্থাৎ যে সমস্ত কারণ উঠে এসেছে তা যথার্থ নয় বলেই কিন্তু মনে হয়েছে। দ্রুত বিষয়টি সমাধানের জন্য সকলকেই বলা হয়েছে আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে যাতে ভালো শিল্প উদ্যোগী তৈরি হয় সেটা আমরা চাইছি বলে তিনি জানিয়েছেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা যুগান্তকারী প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যার মাধ্যমে যে বেকার যুবক যুবতীরা বা এমনি অন্য অন্য ব্যবসায়ীরাও যারা ব্যবসার জন্য ক্ষুদ্র ঋণ চাইছেন, যারা 5 লক্ষ টাকা অবধি ব্যবসা করবেন তারা চাইছেন, তারা তাদের ব্যবসা গঠন করতে পারেন। সেটা নিয়ে ব্যাংকগুলোকে ডেকেছিলাম, কারণ অনেক ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য তারা আবেদন করেছে কিন্তু ব্যাংক তাতে সাড়া দিচ্ছে না। তার জন্য আমরা পুরো কেস ধরে ধরে ব্যাংককে জিজ্ঞাসা করেছি যে আপনারা কেন একে লোন দিলেন না। এই প্রক্রিয়াটা আমরা চালিয়ে যাব এবং আমরা ব্যাংকের কাছ থেকেও জানতে চাইব যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে যে আমাদের ভাইয়েরা বা বোনেরা অ্যাপ্লাই করছেন সেটা কেন তারা লোন দিচ্ছেন না। একই সাথে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটা যাতে আরেকটু মানুষের মধ্যে ছড়ায় এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আগামী দিনে জলপাইগুড়ি মহকুমাতে যাতে আমরা বিশ্ব বাংলার অনুসরণে ভালো কর্মোদ্যোগী ভালো শিল্পোদ্যোগী তৈরি করতে পারি সেটা নিয়েই আজকের বৈঠক। সমস্যাগুলো কোথা থেকে আসছে, ব্যাংকের থেকে কি পাওয়া যাচ্ছে? মূলত ব্যাংক যেটা বলছেন যে এটা ব্যাংকের বক্তব্য যে কোথাও কোথাও সিভিল স্কোর লো আছে, এরকমটা ওনারা বলছেন। আমরা যে ক্ষেত্রে বলেছি যে আপনাদের যদি সিভিল স্কোর লো থাকে সিভিল স্কোরটা আমাদের জানা, সিভিল স্কোর কত আছে, বা আমরা পার্টিকুলার কেস ধরে ধরে দেখিয়েছি যে এই রিজেকশনগুলো যথাযথ বলে আমাদের মনে হচ্ছে না, মহকুমা স্তরীয় কমিটির মনে হচ্ছে, সেইটা আমরা জানিয়ে ওনাদেরকে বলেছি এই রিজেকশন আমরা মানছি না, আপনারা এটাকে পুনর্মূল্যায়ন করুন এবং চেষ্টা করুন যাতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনটা আপনার ব্যাংক থেকে পেতে পারে। যেগুলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ব্যাংকে স্পন্সর কেসেসগুলো আছে আর কি, সেগুলো স্ট্যাটাস মানে সেগুলো কেন পেন্ডিং আছে বা কিভাবে ওটাকে আমরা করতে পারি, ডিসপোজ অফ করতে পারি, এবং কী কী দিকগুলো ব্যাংকাররা দেখছেন আর কি ফর অ্যাসেসমেন্ট পার্ট অ্যান্ড অল, সেগুলো নিয়ে ডিসকাশন হলো এবং যাতে পেন্ডেন্সিটাকে কমানো যায়, আরও যাতে বেনিফিশিয়ারিজ অ্যাপ্লাই করতে পারে সেই বিষয়ে। সাধারণ মানুষের জন্য কি সুবিধা হবে বা এরকম কিছু আলোচনা? সাধারণ শ্রেণীর যারা রয়েছে, সাধারণ শ্রেণীর মানে মূলত ধরুন যারা নতুন ব্যবসা করবে বা যারা নতুন এন্টারপ্রেনিয়ার, যারা নতুন গ্রোয়িং এন্টারপ্রেনিয়ার, তাদের অবশ্যই হেল্প হবে এই স্কিমের মাধ্যমে।
তো সেটার ব্যাংকের ওপিনিয়নটা উনি চাইলেন যে কোন ক্ষেত্রে আমরা কি স্ক্রিনিং আমরা করি আর কি। যেরকম ধরুন সিভিল স্কোর বলুন, এগুলো যেগুলো প্রিমিয়ারি স্ক্রিনিং আছে সেগুলো যদি ঠিক থাকে এবং সে যদি তার যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে সেটাকে অবশ্যই আমরা করব। মানে আর পেন্ডিং যেগুলো পড়ে আছে অ্যাপ্লিকেশন স্পন্সর, সেগুলোকে কীভাবে ডিসপোজ করা যায় সেটা নিয়েই একটা আলোচনা করেছি। মূলত কতগুলো ব্যাংক আনুমানিক আজকে এসেছিল আজকে আমাদের 6টা ব্যাংক এসেছে। সব কি মাধ্যমিক